আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আজ তৈরি করে দেখাবো বাঁধাকপি দিয়ে চিকেন ভেজিটেবল রোল। এর জন্য আমাকে একটি বাঁধাকপি নিতে হবে। তারপরে উপরে যে সবুজ পাতাগুলো আছে সেগুলো আমি আলাদা করে নিয়েছি। এখন মুখের জায়গাটা চাকু দিয়ে খুলে নিতে হবে। মুখের জায়গাটা আমি যেভাবে খুলছি সেটা আমি দেখিয়ে দিয়েছি। চাকু দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে উঠিয়ে নিতে হবে। তারপরে বড় একটা হাঁড়িতে আমি ফুটন্ত গরম পানি নিয়ে নিয়েছি এবং বাঁধাকপিটা আমি দিয়ে দিয়েছি। এখন চামচ দিয়ে মধ্যের জায়গায় পানিটা দিতে হবে যাতে করে আস্তে আস্তে করে পাতাগুলো খুলে যায়। এটা হচ্ছে পাতা খোলা সবচেয়ে সহজ একটা পদ্ধতি। এভাবে করে কিছুক্ষণ রেখে দিলে সুন্দরভাবে পাতাগুলো খুলে যায়। এই কাজটা আপনারা চুলাতেও করতে পারেন। চুলার আঁচটা মিডিয়াম করে রেখে। দেখতেই পাচ্ছেন কি সুন্দর করে খুলে যাচ্ছে। যতই গরম পানিটা ঢালা হবে ততই সুন্দর করে খুলে যাবে যদি আপনি মুখটা সুন্দরভাবে খুলতে পারেন চাকু দিয়ে, যে কাজটা আমি প্রথমেই দেখিয়েছি। ঠিক এভাবে করে আমরা পাতাগুলো খুলে নিচ্ছি। তারপরে বাঁধাকপিটা আমি আবার উল্টিয়ে দিয়েছি। উল্টিয়ে দিয়ে ঠিক আগের মতো করেই পাতাগুলো আলাদা করে নিচ্ছি। সবগুলো পাতা আমি খুলে নিয়েছি। এখন এক কাজ করতে পারেন, চুলাতে চলে যেতে পারেন। একদিকে পানি বলক আসবে, আরেকদিকে এক এক করে পাতা দিয়ে উঠিয়ে নিতে পারেন। মোট কথা আমাদের পাতাটা সফট হতে হবে। এখন সুবিধার্থে বলক ওঠা পানি আমি টেবিলে নিয়ে আসলাম। এখন এক এক করে পাতা দিয়ে দিব। পাতার এই জায়গাটা কিন্তু ভালোই সফট হয়েছে, কিন্তু গোড়ার জায়গাটা সফট হয়নি, সেজন্য আমাদেরকে সফট করতে হবে। তারপর একটু চেপে দিতে হবে যাতে করে গোড়ার দিকটা পানি ঢুকতে পারে এবং সফট হতে পারে। ইচ্ছে করলে ঢাকনা দিয়ে ঢেকেও দিতে পারেন। আবার ইচ্ছে করলে এখানে কিছু পরিমাণে লবণ দিয়ে দিতে পারেন, তাতে করে পাতার মধ্যে লবণটা পাবে ভালো করে। এখন আমরা অপেক্ষা করব সফট হওয়া পর্যন্ত। 7 থেকে 8 মিনিটের মধ্যে পাতাগুলো নরম হয়ে গেছে। ঢাকনা দিয়ে রেখেছিলাম। পাতাগুলো এখন আমি উঠিয়ে নিচ্ছি এক এক করে। বাকি পাতাগুলো আমি চুলাতে দাঁড়িয়ে সিদ্ধ করে নিয়ে আসছি। চুলাতে সিদ্ধ করলে তাড়াতাড়ি হবে। সবগুলো পাতা আমার সিদ্ধ করা হয়ে গেছে, মোটামুটি ঠান্ডা হয়ে গেছে। এখন যেটি করতে হবে, পাতার যে গোড়াটা আছে সেটা আমাকে আলাদা করতে হবে। এটা যদি আমি আলাদা না করি তাহলে ফোল্ড করা যাবে না। দুভাবে এই গোড়াটা আলাদা করা যায়। একটি হচ্ছে ঠিক এইভাবে করে কেচি দিয়ে কেটে নিতে পারেন। আরেকটি হচ্ছে চাকু দিয়ে ঠিক এইভাবে করে চেষে নিতে পারেন হালকাভাবে, তাহলে রোল করতে সুবিধা হবে। তাহলে এভাবে করে আমি সবগুলো গোড়া আমি ফেলে দিচ্ছি। বিশেষ করে সবুজ পাতাগুলো কিন্তু কেচি দিয়েই কাটতে হবে। আর বাঁধাকপি রোলের খেতে ভিতরের পাতাগুলো দিয়ে করলে বেশি মজা লাগে। এখন আমাদের পুরটা রেডি করে নিতে হবে। পুরটা আমি আগেও রেডি করতে পারি অথবা পরেও রেডি করতে পারি। এছাড়া আমরা আগের দিনও রেডি করে নিতে পারি। এর জন্য এখানে আমার যে সকল সবজি দেখতে পাচ্ছেন সবগুলো আমি হাফ কাপ করে নিয়েছি, শুধু গাজরটা বাদে। গাজরটা আমি 1 কাপ করে নিয়েছি। সাথে আমি দিয়ে দিব হাফ কাপ পরিমাণ মটরশুঁটি। এখন যেহেতু শীতকাল, তাই আমি হাতের নাগালে অনেক সবজি পাচ্ছি। আপনাদের হাতের কাছে যে সকল সবজি পাবেন তা দিয়ে করে নিতে পারেন। আর সবজিগুলোতে দেখতেই পাচ্ছেন খুবই ছোট ছোট করে কেটেছি, যাতে করে আমি সফট করে সবজিটা রান্না করতে পারি এবং ফোল্ড করতে পারি। যে পরিমাণ আমি সবজিটা নিয়েছি তার সাথে 2 কেজি ওজনের মুরগিটার 2টো রান আমি নিয়েছি। পুরো আস্ত রানটা আমি দিয়ে দিয়েছি। আর মাংসটাকে আমি 3 থেকে 4 ঘন্টা আগে 1 টেবিল চামচ লেবুর রস এবং 1 চা চামচ লবণ দিয়ে ভালো করে মেখে একটা বক্সে ঢুকিয়ে নরমাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। তাতে কি হবে, মুরগির মাংসের কালারটা যেরকম সুন্দর লাগে খেতেও তেমন ভালো লাগে। ভিতর পর্যন্ত লেবুর রসটা ঢুকে যায়। একটা হাঁড়িতে 1 কাপ পরিমাণ পানি নিয়েছি। এতে দিয়ে দিবে 1 চা চামচ পরিমাণ জিরা পাউডার, 1 চা চামচ গরম মশলা পাউডার, 1 চা চামচ আদা এবং রসুন পেস্ট করা, সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম, হাফ চা চামচের মতো। আর মুরগিতে তো লবণ আছেই। মিক্স করে দিয়ে মুরগির যে মাংসটা আছে সেটা আমি দিয়ে ভালো করে একটু সিদ্ধ করে নিব। ইচ্ছে করলে আমি এটা যেটা সিদ্ধ করছি আপনারা সিদ্ধ না করে ছোট ছোট করে টুকরো করে সবজির সাথে ফ্রাই করতে পারেন। এটা আমি করছি সিদ্ধ করে তারপর ছিঁড়ে ছিঁড়ে দিব। এটা খেতে ভালো লাগে, যার যেভাবে ভালো লাগে সেটাও দিতে পারেন। এখন এটা আমি চুলায় বসিয়ে দিচ্ছি। মাংসটা মিডিয়াম আঁচ করে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। ভালো করে সিদ্ধ করা হয়ে গেছে। এখন পানিটা আমি আরেকটু কমাতে চাচ্ছি, এই জন্য চুলার আঁচটা এখন বাড়িয়ে দিব। 10 থেকে 15 মিনিটের মতো লেগেছে। মাংসটা আমার পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এখন মাংসটা টান দিলে খুলে খুলে আসছে। এখন এটা আমি নামিয়ে নিব। যে পানিটা আছে সেটা আমরা পরবর্তীতে কাজে লাগাবো। মাংসটা ঠান্ডা করে যতটুকু সম্ভব মাংসটাকে আমরা ছিঁড়ে ছিঁড়ে নিব। প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন 1/3 কাপ পরিমাণ তেল দিয়ে দিব। দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি, 2টো কাঁচামরিচ চিড়ে দিয়ে দিব। পেঁয়াজটাকে এখন একটু ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। 1 টেবিল চামচ পরিমাণ আদা এবং রসুন পেস্ট করা দিয়ে দিলাম।
আদা এবং রসুনটা একটু ভাজার পরে যে মশলাটা আছে সেটা আমরা দিয়ে দিব। হাফ চা চামচ হলুদের গুঁড়ো, হাফ চা চামচ মরিচের গুঁড়ো। ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা। যদি মনে হয় এখানে আপনি আরও কিছু এলাচি দারচিনি পাউডার দিবেন বা জিরে পাউডার দিবেন, দিতে পারেন। তবে আমি যতটুকু দিয়েছিলাম সিদ্ধতে তাতেই হয়ে যাবে, বেশি মশলার দরকার নেই। এখন মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। মিডিয়াম আঁচ করে মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এরই মাঝে আমি মাংসটাও ছিঁড়ে নিয়েছি। আর কীরকম করে ছিঁড়েছি তা তো দেখতেই পাচ্ছেন, একটু লম্বা লম্বা করে আর উঁচু উঁচু করে 1 কাপ পরিমাণ হয়েছে। এই মশলার সাথে মাংসটাকে একটু ভেজে নিব, তাহলে খেতে বেশি ভালো লাগবে। 1 টেবিল চামচ টমেটো কেচাপ দিয়ে দিলাম, এটা আমার ঘরে তৈরি করা, লিঙ্কটা আমি দিয়ে দিব। 1 টেবিল চামচ চিলি সস দিয়ে দিলাম, এটা বাজারের কেনা। ভালো লাগলে দিবেন, তা না হলে দরকার নেই। অথবা কাঁচামরিচটাকে ভিনেগার দিয়ে একটু ব্লেন্ড করে নিলেও চলবে। ভালো করে নেড়ে চেড়ে মাংসটাকে একটু ভেজে নিব। ভালো করে ভাজা হয়ে গেছে, এখন 1 চিলটে লেবু দিয়ে দিব। এটা দিলে খেতে অনেক ভালো লাগে। মাংসটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, কিন্তু বেশি অতিরিক্ত ভাজা করিনি, ড্রাই করিনি, তাহলে মশলাটা বেশি শুকিয়ে যাবে। এই মাংসটা আমি মশলার মধ্যে ভাজছি, আপনাদের যদি ভালো না লাগে তাহলে সবার শেষেও দিতে পারেন। এখন সবজির মধ্যে যেটা হতে বেশি দেরি লাগবে সেটা আমি আগে দিয়ে দিব। পেঁপে, আলু আর বরবটি, এগুলা দিয়ে একটু নেড়েচেড়ে দিব। ভালো করে নেড়েচেড়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে দিব 5 থেকে 7 মিনিটের জন্য। যখন এই সবজিগুলো মোটামুটি সিদ্ধ হয়ে যাবে, পরবর্তীতে আমরা অন্যান্য সবজি দিয়ে দিব। আলুগুলো মোটামুটি একটু সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিব পেঁয়াজ পাতা, গাজর, সাথে দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি একটু মোটা মোটা করে কেটেছি, যেভাবে আমি সবজিটা কেটেছি ঠিক একইভাবে কেটেছি। দেওয়ার আগে একটু ভেঙে ভেঙে বা ছাড়িয়ে ছাড়িয়ে দিব। 2টো কাঁচামরিচ একটু মোটা মোটা করে কেটে রেখেছি। একটা বড় সাইজের টমেটোকে আমি ছোট ছোট করে কেটে রেখেছি, যাতে করে এটা গলে যায়। আর রয়ে গেছে আমার 3 প্রকারের ক্যাপসিকাম, এটা আমি পরবর্তীতে দিব। এটা ইচ্ছে করলে এখনও দিতে পারেন, যারা একটু কাঁচা কাঁচা খেতে পছন্দ করেন না তারা এই পর্যায়ে দিয়ে দিবেন। এখানে আপনারা বাঁধাকপিটাকেও দিতে পারেন। একটু বেশি পরিমাণে পুরটা করার কারণ হচ্ছে এটা দিয়ে আমি আরেকটা রেসিপি করব, সেজন্য আরেকটা সমোসা তৈরি করে দেখাবো। আর এটা তৈরি করে রেখে ভাত দিয়েও খাওয়া যায়, রুটি দিয়েও খাওয়া যায়, যে যেভাবে খেতে চান খেতে পারবেন। এটা খেতে অনেক মজা লাগে। সবগুলো সবজি মশলার সাথে মিক্স করে দিয়েছি। এখন আমি 5 মিনিটের জন্য একটু ঢেকে দিব, যাতে করে সবজিগুলো একটু সফট হয়ে যায়। তারপর আর ঢাকার দরকার নেই। তাহলে আমরা ফিরছি আরও 10 মিনিট পর। ফিরে আসলাম আবার। এখন মোটামুটি সব কিছু সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিব ক্যাপসিকামগুলো। আমি 3 প্রকারে দিচ্ছি, আপনার 1 প্রকারে দিলেও চলবে, আবার না দিলেও চলবে। এখন ভালো করে নেড়েচেড়ে দিতে হবে। কালারটা দেখতেই পাচ্ছেন কীরকম দেখাচ্ছে। 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিলাম। সব কিছু দেওয়ার পরে এখন দিয়ে দিব লবণটা, দেখে শুনে দিতে হবে। এখন আর কিছু দেওয়ার বাকি নেই। টমেটো সসে এবং সয়া সস, চিলি সস সবগুলোতে কিন্তু কিছু না কিছু লবণ থাকে। সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। যাদের এরকম কাঁচা কাঁচা খেতে ভালো লাগে তারা জালটা বাড়িয়ে যতটুকু পানি আছে তা শুকিয়ে নিলেই চলবে। আমি আরেকটু পরিমাণে সিদ্ধ করতে চাচ্ছি। এখন আর ঢাকনা দিব না, চুলার আঁচটা আরেকটু বাড়িয়ে আমি আরেকটু নেড়ে চেড়ে নিব। সবজিটি আমার পুরোপুরি রান্না হয়ে গেছে। কালারটা দেখতে পাচ্ছেন কিরকম হয়েছে, আর সবগুলো সিদ্ধ হয়ে গেছে, সফট হয়ে গেছে, আর 1 ফোঁটা কিন্তু পানি নেই। তেলের পরিমাপটাও ঠিকঠাক মতে আছে। সম্পূর্ণ রান্না আমার হয়ে গেছে। নামানোর আগে আমি একটু দিয়ে দিয়েছি ধনে পাতা। এটা ভালো লাগলে দিবেন, তা না হলে দরকার নেই। আমি 1/3 কাপের মতো ধনেপাতা দিয়ে দিয়েছি। এখন ভালো করে একটু মিশিয়ে দিব। মিশিয়ে দিয়ে এটার আমি বেশি চুলায় রাখবো না, নামিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। লবণটা এখন দেখে নেবেন আর সব কিছু ঠিকঠাক মতো আছে কিনা। যদি ঝালটা কম মনে হয় তাহলে এখানে কিছু কাঁচামরিচ কুচি দেওয়া যেতে পারে। তাহলে এটা আমি নামিয়ে নিচ্ছি, নামিয়ে ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। বড় পাতাটা যেটা আমি বলেছিলাম, বড় পাতাগুলো আমি এভাবে করে কেটে নিয়েছি। যেটা শক্ত অংশটা থাকে সেটা আমি ফেলে দিয়েছি। এটা যদি আমি করি তাহলে অনেক বড় হয়ে যাবে রোলটা, তাই আমি মধ্যে জায়গা দিয়ে কেটে নিব। এখন রোল করে আমি দেখিয়ে দিচ্ছি। কিছু পুর আমি বাটিতে নিয়ে নিয়েছি। এখান থেকে অল্প পরিমাণে দিতে হবে, এখানে বেশি করে দেওয়া যাবে না, তাহলে খুলে যাবে। এতটুকু পরিমাণে দিলাম। এভাবে আনতে হবে, তারপরে এইভাবে ঠিক আমরা যেভাবে রোল করি ঠিক সেভাবে
পাতাটা যদি সফট না হয় তাহলে কিন্তু রোল করা যাবে না। এখন খেয়াল করেন, ঠিক এভাবে করে বানিয়ে নিতে হবে। এখন একটা সফট পাতা দিয়ে বানিয়ে দেখাচ্ছি, যেটা ভিতরে পাতাটা, যেটা আমি মাথাটা একটু ফেলে দিয়েছিলাম। ভিতরে পুরটা আপনাদের খুশি মতো যেটা ভালো লাগে সেটাই দিতে পারেন। তারপরে এখান থেকে নিয়ে আসবো, এখান থেকে নিয়ে আসবো। এই ছোট ছোট পাতা বা ভিতরে পাতাটা দিয়ে করতে বেশি সুবিধা লাগে। ভিতরে যে গর্তটা থাকে সেখানে আমরা পুরটা ঢুকে আমরা ফোল্ড করে নিতে পারি। আর এই সাইজটা অনেক সুন্দর হয়। এভাবে করে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি। কিছু রোল আমি বানিয়ে নিয়েছি। এখন উপরে যে পানিটা আছে সেটা আমি শুকাতে চাচ্ছি টিস্যু দিয়ে, যাতে করে উপরে যে আমি কোটিংটা দিব সেটা যাতে সুন্দরভাবে লেগে যায়। ঠিক এভাবে করে আপনারা মুছে নিতে পারেন। ইচ্ছে করলে এটা ভালো করে মুছে নিয়ে একটা বক্সে ঢুকিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন 3-4 দিন পর্যন্ত। এছাড়া ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন 15 থেকে 20 দিন পর্যন্ত। তারপরে বের করে যেভাবে আমরা রোজার মাসে বেসনে চুবিয়ে আলুর চপ ভেজে খাই, ঠিক সেভাবে আপনারা এটা ভেজে খেতে পারবেন। বাইরের দেশে এই জিনিসটা স্টিম করে খায়, যেভাবে আমরা মোমো খাই ঠিক সেভাবে মোমোর যে সসগুলো থাকে সেই রকম সস তৈরি করে আপনারা এটা দিয়ে খেতে পারেন। আর আমরা যেহেতু বাঙালি তাই আমরা একটু ভাজা পোড়াটা বেশি পছন্দ করি, তাই আমি এটা ভেজেই দেখাবো। এখন এটার জন্য বেসন তৈরি করে নিব। এখানে আমি হাফ কাপ পরিমাণ বুটের ডালের বেসন নিয়ে নিয়েছি। আর বেসনের ভিডিওটা কিন্তু অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে কিভাবে বেসন তৈরি করতে হয়। হাফ কাপ পরিমাণ বেসনের সাথে 2 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়ো দিয়ে দিব, এটা ক্রিস্পি করবে। এটার বদলে কর্নফ্লাওয়ারও দিয়ে দিতে পারেন। 3 টেবিল চামচ ময়দা দিয়ে দিলাম। হাফ চা চামচের মতো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। 1/4 চা চামচেরও কম হবে গরম মশলা পাউডার দিয়ে দিলাম। জিরে গুঁড়ো 1/4 চা চামচের মতো দিয়ে দিলাম। সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এগুলো এখানে আমি যা যা দিচ্ছি তা না দিলেও চলবে, আমি টেস্ট বাড়ানোর জন্য দিচ্ছি। আপনি শুধু লবণ দিয়ে মেখে নিলেই চলবে, মশলা বাদে। মশলাটা না দিলেও চলবে, শুধু মরিচটা দিলেও চলবে। এখন দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার, 1 টেবিল চামচ পরিমাণ আদা এবং রসুন পেস্ট করা, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। বাঁধাকপিতে আমি লবণ দেইনি, সেজন্য সে পরিমাণে লবণ দিতে হবে। আর ভিতরে পুরটাতে ঠিকঠাক মতোই লবণটা দেওয়া হয়েছিল। সবগুলো মিক্স করে একটা ব্যাটার তৈরি করে নেব। মোটামুটি এটি মিক্স করে নিয়েছি। এখন পানি দিয়ে দিব। অল্প অল্প করে পানি দিতে হবে এবং ব্যাটারটা তৈরি করে নিতে হবে। যেভাবে আমরা আলুর চপের জন্য ব্যাটারটা তৈরি করি ঠিক সেরকমই হবে। ভালো করে আমি পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিয়েছি। আমি দেখিয়ে দিচ্ছি ঘনত্বটা কিরকম হয়েছে। ঠিক এরকম হয়েছে। এটা যখন আমরা 10 মিনিট রেখে দিব এটা কিন্তু আরেকটু ঘন হয়ে যাবে। তাহলে 10 মিনিট পর আমরা চুলায় চলে যাচ্ছি। রোলগুলো ভাজার জন্য কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি যাতে করে ডুবতে পারে। তেলটা মোটামুটি গরম হয়ে গেছে। দেওয়ার আগে ব্যাটারটা আমি একটু দেখিয়ে দিচ্ছি এবং আরেকটু ভালো করে ফেটে নিতে হবে। এখন একটা রোল হাতে নিয়ে নিলাম। যেভাবে আমরা আলুর চপ ভাজি ঠিক সেভাবে আমরা চুবিয়ে তেলে দিয়ে দিব। আমি 3টা দিয়ে দিয়েছি, একটু ফাঁকা ফাঁকা করে দিয়েছি যাতে করে সুন্দর করে ভাজা হয়। এক পিঠ হওয়ার পরে আমরা উল্টিয়ে দিব। তাহলে আমরা অপেক্ষা করি। এক পিঠ মোটামুটি হয়ে যাওয়ার পরে আমি একটু উল্টিয়ে দিয়েছি। এখন আপনাদের সামনে আবার একটু দেখিয়ে দিই কিরকম হয়েছে দুপাশটাই। চুলার আঁচটা প্রথমে বাড়িয়ে দিয়ে তেলটা আগে গরম করে নিতে হবে, তারপরে মিডিয়ামের চেয়ে কম করে দিতে হবে। তাহলে কি হবে, বাঁধাকপিটা সুন্দরভাবে সিদ্ধ হবে এবং খেতেও ভালো লাগবে। আমি যেরকম কালারটা চেয়েছিলাম সেটা এসে পড়েছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। একটা প্লেটে টিস্যু দিয়ে যতটুকু সম্ভব তেলটা ঝরিয়ে তারপর আমরা টিস্যুতে নিয়ে নিব। তাহলে এভাবে করে আমি সবগুলো রোল ভেজে নিব। কিছু আমি বানিয়ে নিয়েছি এবং পরিবেশন করে নিয়েছি, আর কিছু আমি বক্সে ঢুকে রেখে দিব। আর যে বেসনটা থাকে সেটা আমরা নর্মাল ফ্রিজে রেখে দিতে পারবো। এখন একটা কেটে দেখাচ্ছি কিরকম হয়েছে ভিতরটা। এটা উপরটা অনেক ক্রিস্পি থাকে এবং ভিতরটা অনেক সফট। এটা গরম গরম খেতে হয়, তা না হলে ভিতরে যেহেতু বাঁধাকপিটা ভিজা আছে তাই এটা নেতিয়ে যায়। আর এটা বানানোর ক্ষেত্রে কিছু জিনিস লক্ষ্য রাখতে হবে। প্রথমে আগে ভালো করে পাতাটা ভালো করে সিদ্ধ করে নিলে ভাজার সময় এত আর ভাজতে হয় না। আর আমি কিন্তু পরবর্তীতে রোল করার পরে টিস্যু দিয়ে পানিটা মুছে নিয়েছি। আপনারা প্রথমে যখন আমি পাতাটা সিদ্ধ করেছিলাম তখন আপনারা ভালো করে পানিটা মুছে নেবেন, তাহলে তেলে দেওয়ার সময় আর ছিটবে না। কিছু কিছু জিনিস লক্ষ্য রাখলে
এটা খেতে অনেক ভালো লাগবে। তাহলে দর্শক, এই ছিল আজকে আমার বাঁধাকপি দিয়ে নতুন আরেকটি রেসিপি। বাসায় ট্রাই করতে পারেন, আর ভালো লাগলে অবশ্যই জানাতে পারেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।